দেখেছেন আপনাদের আজাইরা আপার কাণ্ড। এইটুকু মিনি কিচেনের জন্য দুই বস্তা বাজার করেছে। এত বাজার দিয়ে কি হবে বলেন তো? তো চলেন আপনাদেরকে দেখাই আজকের বাজারে কি কি আছে। এখানে 2 কেজি গরুর মাংস, তারপরে এই যে 2 কেজি আলু, আরও আছে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এখানে সবজি বেগুন আর করলা। এরপরে হচ্ছে এখানে 2 কেজি টমেটো, তারপরে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ, একদম এক সংসারে বাজার যা যা লাগে সব কিছু কিনে এনেছি আজকে। তো এতগুলো বাজার এনেছি, এগুলোকে এবার গোছাবো না। এবার দেখেন এগুলোকে একদম ডালা কুলায় সব কিছু এখন গুছিয়ে নিব। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলা গুছিয়ে নিলাম, তারপরে এই যে ডালার মধ্যে ঢেলে নিলাম আলু, তারপরে এই যে টমেটো, এগুলো সুন্দরভাবে এখানে সাজিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে বেগুন আর করলা, দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে সবগুলো। আর এখন আমি মাংস কেটে নিব। তো এই যে চপিং বোর্ড, তারপর চুলা, এরপর পিতলের কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এগুলা সবগুলো আমি কোত্থেকে নিয়েছি আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি জানিয়ে দিব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এখন আমি সুন্দর করে গরুর মাংস কেটে নিব। ও বলতে তো ভুলে গিয়েছি, আজকে আমি রান্না করব গরুর মাংস আর ভাত। তো বেশি কিছু রান্না করব না, তবে গরুর মাংসটা এত মজা হয়েছিল কি বলবো। এরপরে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংসগুলোকে কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে বলতেছি আমি এই প্রোডাক্টগুলো কোত্থেকে নিয়েছি। আমি নিয়েছি এগুলা মিনি কুকবেরি পেজ থেকে। আমি কমেন্ট বক্সে আপুর পেজ মেনশন করে দিব পিন কমেন্টে। তো দেখতে পাচ্ছেন এখন আমি বসিয়ে দিব এখানে ভাত। তো প্রথমে আমি এখন ভাতের পানি দিয়ে দিব, তারপরে আমি গরুর মাংস বসিয়ে দিব। তো মগ দিয়ে দিতে দিতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, তাই আমি পুরো বালতিটাই ঢেলে দিলাম। তো এরপরে ঢেলে দিলাম এখানে আমি তেল। তো তেল গরম হওয়ার পর এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব টমেটো। আমি কিন্তু এমনি নর্মালি মাংসতে টমেটো দিই না, কিন্তু আজকে ঝোলটা ঘন হওয়ার জন্য একটু টমেটো দিলাম। তো এখন এগুলো ভালো করে ভেজে নিব, তারপরে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন পিতলের মশলাটা, এটা কি পরিমাণ কিউট আর রাজকীয়। তো এখন আমি দিয়ে দিলাম রসুন, তারপরে দিয়ে দিচ্ছি আদা গুঁড়া, এরপরে দিয়ে দিব আমি রেডি মিক্স গরুর মাংসের মশলা রাঁধুনির। তো এগুলো দিয়ে তারপরে আমি আরেকটা আছে, এই তো দেখতে পাচ্ছেন মশলাদানি, এটাও খুবই সুন্দর। এটা থেকে এখন আমি হলুদ মরিচ আর হচ্ছে লবণ সব দিয়ে তারপরে ভালো করে মশলাগুলোকে ভুনে নিব। তো এই ভিডিওগুলো দেখে কে কে ছোটোবেলার স্মৃতিচারণ করেন অবশ্যই বলবেন। আমি তো প্রতিদিন ভিডিও করতে করতে একদম ছোটোবেলায় হারিয়ে যাই। তো এখন আমি এগুলোকে সুন্দরভাবে একটু ভুনে নিব মশলাগুলো। আমি যেহেতু গ্রামে থাকি, রান্নার আসল সাউন্ডগুলো দিতে গেলে এই শীত যাওয়ার পরে এক ধরনের পোকা গাছগাছালিতে খুবই চিচি করে শব্দ করে। ওই পোকাগুলোর কারণে আমি শব্দগুলো রান্নার আসল সাউন্ড ব্যবহার করতে পারি না, এত পরিমাণে নয়েজ আসে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গরুর মাংসর মশলাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম, কি পরিমাণ ফ্রেশ মাংসগুলো। তো আমি কিন্তু এগুলোকে ধুয়ে এনেছিলাম, আবার বলবেন না যে ধোয়ার ভিডিও দেখায় না, এগুলো ধুয়ে নাই। এগুলো সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। তো আমার এই আজাইরা কাজকর্মগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার মাংস কি সুন্দর হচ্ছে, আর চুলাটাও অনেক সুন্দর, আপুর পেজে কিন্তু পেয়ে যাবেন আপনারা। আর এই যে এখন দেখেন আমি চাল ধুয়ে এনে তারপরে পানিতে দিয়ে দিলাম। আর এদিকে মাংস অনেক কষানো হয়েছে, তাই আমি মাংসতে পানি দিয়ে দিলাম। আলু একটু পরে দিয়েছি, কারণ হচ্ছে নতুন আলু কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর আলুর সাইজও অনেক ছোট, এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই একটু দেরি করে আলুগুলো দিলাম। তো এখন এগুলোকে সুন্দরভাবে রান্না করতে হবে। তো অনেকেই জিজ্ঞেস করেন এই এতটুকু চুলায় রান্না হয় কি না। আসলে আমি তো এখানে আগুন জ্বালার কষ্টটা নেই, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে প্রদীপের মধ্যে আগুন জ্বলে আর আস্তে আস্তে রান্নাটা হয়। তো আমি স্মুথলি এখানে রান্না করতে পারি, কোনো সমস্যা হয় না। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমি বারবার এগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখছি রান্নাটা সিদ্ধ হয়েছে কিনা। তো আপনারা অনেকেই মনে করেন রান্না সিদ্ধ হয় না, বেশিরভাগ আমার এই কমেন্টগুলো আসে, আপু রান্না সিদ্ধ হয় না, এই কাঁচা হ্যান ত্যান এগুলো আসে। আর আরেকটা কথা, অনেক সময় খাবার কাঁচা থাকে, হ্যাঁ এগুলা যেহেতু মিনি কিচেন প্রপারলি রান্না হয় না। তো ওই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আপনাদের কাছে খারাপ মনে হয়, তারপরে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এখানে পানি দিয়ে দিলাম।
আবারও এগুলো সিদ্ধ হওয়ার জন্য কয়বার পানি দিয়েছি দেখেছেন। এরপরেও যদি আপনারা কাঁচা বলেন তখন কিন্তু খুবই খারাপ লাগে। তাই আমি আজকের ভিডিওটা একটু লং করেছি, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, না হলে কিন্তু আমার রিচ ডাউন হয়ে যায় ভিডিওগুলো পুরো না দেখলে। তো এই যে আমার ভাতও প্রায় হয়ে এসেছে, এই যে 2টা আইটেম প্রায় রেডি। মাংসের কালারটা এত সুন্দর হয়েছে কি বলবো, আর খুবই সুন্দর স্মেল আসছিল। আর এই যে দেখেন এখন আমি এটা নামিয়ে নিয়েছি। এখন ভাতের মার গেলে নিয়েছি আমার একদম আম্মুর স্টাইল, আমার আম্মুকে দেখি এইভাবে একটা পাতিলের মধ্যে এইভাবে ভাতের মার গালে। তারপরে আমি এখন মাংসটা উঠিয়ে নিব, আগে দেখি কেমন হয়েছে, সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখেন আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি এখন সুন্দরভাবে এখানে নামিয়ে নিব, আর এখন এগুলো সার্ভ করব। তো আপনাদেরকে আগেই বলেছি এই প্রোডাক্টগুলো আপুর পেজে পেয়ে যাবেন, আপনারা আপুকে নক করবেন, যারা যারা বিজনেস করবেন তারাও নক করতে পারেন। এখন আমি খাবারগুলো সার্ভ করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সবগুলা কমেন্ট আমি পড়ি এবং যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।